চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 25 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের হারের বদলার ম্যাচ কার্যত রোহিত বিরাটদের সামনে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার আগে অন্য খবর ইতিমধ্যেই সরগরম। কি খবর জানেন? রোহিত শর্মা নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে অবসর নিতে পারেন। শুধু তাই নয়, শোনা যাচ্ছে অবসর নয়, রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারেন, তিনি খেলতেও পারেন। অর্থাৎ রোহিত নিয়ে জল্পনা তৈরি হয়েছে, রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ফাইনালের আগে রোহিতের ভবিষ্যৎ নিয়ে এই প্রশ্নগুলো ওঠা কতটা স্বাভাবিক? চাপে পড়বেন না তো অফ ফর্মে থাকা রোহিত শর্মা? কারণ প্রত্যেক দিন ম্যাচে ভালো শুরু করছেন রোহিত, কিন্তু শেষ করতে পারছেন না, বড় রান পাচ্ছেন না। এই নিয়ে কিন্তু অবশ্যই টিম ম্যানেজমেন্টের চিন্তা রয়েছে। প্রাক্তনীরা বারবার বলছেন রোহিত যেভাবে শুরু করছেন সেভাবে যদি শেষ করতে পারেন তাহলে ইন্ডিয়া টিমের কাজটা অনেক সহজ হয়ে যায়। হঠাৎ করে কেন অবসর জল্পনা? না, এটা হঠাৎ করে কিন্তু নয়। রোহিত শর্মা ইতিমধ্যেই আমরা জানি সাম্প্রতিক সময় টি-20 বিশ্বকাপ জেতার পর তিনি টি-20 থেকে অবসর নিয়ে ফেলেছেন। তারপর টেস্ট আর শুধু ওডিআই খেলেন। টেস্টে অ্যাজ এ ক্যাপ্টেন তিনি ফর্মের ধারে কাছে নেই, পারফরমেন্স খুব একটা ভালো নয়। ওডিআই তো সেরকম কিছু হচ্ছে না। রোহিত শর্মার উত্থান হয়েছিল বা পুনর্জন্ম হয়েছিল, রোহিত শর্মা এক সময় প্রচুর সুযোগ পেতেন, পারফর্ম করতেন না। তবে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মাকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ওপেনার হিসেবে নামিয়ে দেন। 2013 অর্থাৎ এক যুগ আগে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিতের কোথাও গিয়ে যেন তার পুনর্জন্ম হয়, নিজেকে প্রতিষ্ঠা করেন রোহিত শর্মা। তারপর থেকে এক যুগ কেটে গেছে এবং ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন, সফল অধিনায়ক হিসেবে তুলে ধরেছেন। 4টি টুর্নামেন্ট আইসিসি, 4টেতেই ফাইনাল খেলার রেকর্ড করেছেন রোহিত শর্মা। টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-20 বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ, আবার অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এটার মধ্যে একটা আইসিসি ট্রফি পকেটে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে রোহিত কি ঠিক বিদায় মঞ্চ থেকে নিজেকে বিদায় ঘোষণা করে দেবেন? জল্পনা আছে, জল্পনা আছে। তার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ। হয়তো বিশেষজ্ঞ বা একাংশের রোহিত ঘনিষ্ঠ খবর পাওয়া যাচ্ছে যে রোহিত হয়তো নিজে থেকে নিজের শীর্ষে থাকতে থাকতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে অবসর ঘোষণা করে দিতে পারেন। কারণ টিম ম্যানেজমেন্ট অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও রোহিতের ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। টিম ম্যানেজমেন্ট অর্থাৎ বিসিসিআইয়ের তরফ থেকে যে খবর, ইতিমধ্যেই কোচ গম্ভীরের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় 2027-এর রোডম্যাপ কী হবে, অর্থাৎ 2027 বিশ্বকাপের সময় রোডম্যাপ কী হবে, কীভাবে ভারতীয় দল তৈরি হবে, ক্যাপ্টেন কী হবেন, এই নিয়ে আলোচনা হচ্ছে। বিসিসিআই সূত্রে খবর তারা অনেকেই রোহিতকে 27 অব্দি ক্যাপ্টেন দেখছেন না, কারণ এটা সবে 25, আরও 2 বছর আছে। এর মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপও শুরু হবে জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় রোহিত অ্যাজ এ ক্যাপ্টেন ফেল করেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছেন। তো টেস্টে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ বাদও পড়তে হয়েছিল রোহিতকে, যদিও অনেকেই বলেন যে রোহিত সেটা বিশ্রাম নিয়েছিলেন দলের কথা ভেবে। তো রোহিতের কে নিয়ে বোর্ড সন্দিহান, রোহিত আদেও কি পুরোটা পারবেন? রোহিতের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর রোহিত ক্রিকেটটা খেলতে চান, তিনি বিশ্বাস করেন তার মধ্যে এখনও ক্রিকেট আছে, তিনি ক্রিকেটটা খেলা চালিয়ে যেতে চান। তবে বোর্ড, যেটা খবর পাওয়া যাচ্ছে, বোর্ড হয়তো রোহিতকে ক্যাপ্টেন হিসেবে 27 অব্দি দেখছে না। সেক্ষেত্রে রোহিত যদি ক্যাপ্টেন্সি ছেড়ে দেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর, সেক্ষেত্রে শুধু প্লেয়ার হিসেবে, একদম নর্মাল প্লেয়ার হিসেবে তার যা পারফরমেন্স, তাতে কি তিনি টিমে সিলেক্ট হবেন? এই নিয়ে প্রশ্ন থাকছে, প্রশ্ন উঠছে। প্রশ্নগুলো আমরাও তুলছি কারণ বিভিন্ন মহলের খবরগুলো এসে পৌঁছচ্ছে। তার মধ্যে যেটা বললাম যে গম্ভীরের সঙ্গে আলোচনা হয়েছে ইতিমধ্যেই পরবর্তী ক্যাপ্টেন নিয়ে, এবং যেটা শোনা যাচ্ছে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলের সঙ্গে হার্দিক পান্ডিয়াও লড়াইয়ে রয়েছেন। হার্দিক পান্ডিয়ার নামও আলোচনায় রয়েছে। কেএল রাহুলকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ তিনি গম্ভীরের খুব ক্লোজ, যদিও শেষ পর্যন্ত দৌড়ে গিল যেহেতু ভাইস ক্যাপ্টেন, সঙ্গে হার্দিক পান্ডিয়া রয়েছেন। হার্দিক পান্ডিয়ার কথা অবশ্যই গম্ভীর চাইছেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। অজিত আগারকার চিফ সিলেক্টর, তিনি গিলের পক্ষে। অন্যদিকে রোহিত শর্মাও গিলকেই চেয়েছিলেন এবং সেই কারণেই তিনি ভাইস ক্যাপ্টেন হয়েছেন। তবে হার্দিকের অভিজ্ঞতা অনেক বেশি, তিনি ক্যাপ্টেন্সি করেছেন বিভিন্ন সময় রোহিত না থাকায়। তিনি টি-20তে ক্যাপ্টেন্সি করেছেন, ওডিআই সামলেছেন ভারতীয় দলকে, যদিও আচমকা দেখা যায় তাকে ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সময় গিল ভাইস ক্যাপ্টেন হন, টি-20তে সূর্য ক্যাপ্টেন হয়ে যান। তো এইগুলো হয় রোহিতের রোহিতের জমানায়। সেখানে বিভিন্ন খবর পাওয়া যায়, মুম্বাই ইন্ডিয়ান্সের ইস্যু আছে, অনেক ইস্যু নাকি কারণ হিসাবে হার্দিক সেভাবে পিছিয়ে পড়ে। তবে হার্দিক পিছিয়ে পড়লেও দৌড় থেকে ছিটকে যাননি। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তার বা যেটা শোনা যাচ্ছে বিসিসিআইয়ের প্রাক্তন কর্তা জয় শাহ, তিনিও নাকি চাইতেন যে হার্দিক ক্যাপ্টেন হোক, কারণ হার্দিকের গুজরাটকে চ্যাম্পিয়ন করানো আইপিএলে অভিজ্ঞতা রয়েছে। ক্রিকেট অ্যাজ এ ক্যাপ্টেন তিনি ইন্ডিয়া টিমকে লিড করেছে, তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। তাই পরবর্তী ক্যাপ্টেনের দৌড়ে হার্দিক, গিল
রাহুল, যদিও হার্দিক গিল এগিয়ে, তাদের নাম বোর্ড ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে। এবার বোর্ড যখন ভাবছে ভবিষ্যতের ক্যাপ্টেন কে হবে, 27-এর ক্যাপ্টেন, তখন রোহিতের কি হবে? রোহিত শর্মা কি আলোচনা টেবিলে বসে সিদ্ধান্ত নেবেন, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে নিজের কলার উঠিয়ে ঘোষণা করে দেবেন যে থ্যাংক ইউ বোর্ড, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি এই মঞ্চ থেকে জিতে বিদায় নিচ্ছি? তবে তার আগে জয়টা প্রয়োজন, কারণ নিউজিল্যান্ডকে হারাতে হবে। নিউজিল্যান্ডকে হারিয়ে, এটা তর্কের খাতিরে, কারণ খেলার রেজাল্ট কী হবে আমরা তো এখন থেকেই বলতে পারি না। নিউজিল্যান্ডকে হারিয়ে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চেই রোহিত বিদায় নেন ক্রিকেট থেকে, অবাক হবেন না, অবাক হবেন না, খারাপ লাগবে। কারণ রোহিতের ফ্যানরা সবসময় বিশ্বাস করেন রোহিত চিরকাল ক্রিকেট খেলুক, কিন্তু সেটা তো সম্ভব নয়। তবে অবাক হবেন না, কারণ অনেক অঙ্ক যদি কিন্তু মিলে রোহিতের অবসর জল্পনা প্রকট হচ্ছে। তবে রোহিত ঘনিষ্ঠরা অনেকেই বলছেন না, খুব বেশি প্রকটের জায়গা নেই, রোহিত খেলতে চাইছেন। কিন্তু রোহিত চাইলে বোর্ড কি চাইছে এটাও তো ইম্পর্টেন্ট, বিসিসিআই কি চাইছে। কারণ বিসিসিআই সূত্রে খবর 27-এর ক্যাপ্টেন হিসেবে রোহিতকে তারা ভাবছেন না। সেক্ষেত্রে রোহিত কি শুধু ক্যাপ্টেন্সির ছেলে প্লেয়ার হিসেবে খেলবেন, সার্ভাইভ করতে পারবেন তো, নাকি ওই বড় প্লেয়ার বড় মঞ্চ থেকে বিদায় নেবেন? অনেক জল্পনা কিন্তু তৈরি হয়েছে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষে ভারত জিতে গেলে হেরেও যদি যায়, টিভিটা অফ করবেন না, টিভির পর্দায় চোখ থাকুক। তার কারণ রোহিত শর্মা কি বলছেন, যেটা হয়েছিল টি-20 বিশ্বকাপ শেষে পুরস্কার মঞ্চে জয়ের পর, বিরাট, রোহিত তারা প্রত্যেকেই ম্যাচের শেষে সেদিনই ঘোষণা করে দেন যে টাটা টি-20 ক্রিকেট। ওডিআই থেকে রোহিত এবার টাটা বলবেন না তো, ক্রিকেট থেকেই টাটা বলবেন না তো? প্যাড গ্লাভস কি গোছানোর সময় এসে গেছে রোহিতের? প্রশ্নটা জোরালো হচ্ছে, জল্পনাটা তৈরি হয়েছে। রোহিত অবসর নিতে পারেন, আচমকা অবসর ঘোষণা করলেও করতে পারেন। দেখা যাক, সময় উত্তর দেবে রোহিত কি করবেন। তবে রোহিত শর্মার মতো ক্রিকেটার ভারতবর্ষের ক্রিকেটে খুব কম এসছে, এটা নির্দ্বিধায় বলা উচিত। আপনারা যারা রোহিত ফ্যান বা ভারতীয় ক্রিকেটের ফ্যান, তারা কি বলেন? রোহিতের কি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বিদায়ী মঞ্চ থেকে চ্যাম্পিয়ন হয়ে, হোপ ফর দ্য বেস্ট, ডেফিনেটলি অবসর নেওয়া উচিত, নাকি এখনও খেলা চালিয়ে 27 পর্যন্ত খেলা উচিত? আপনাদের মতামত খুব ইম্পর্টেন্ট। দর্শকরাই তো জনতাই জনার্দন, দর্শকরা ঠিক করবেন যে আপনারা কি বলুন। আপনারা জানাতে থাকুন, আপনাদের মতামত তো খুব ইম্পর্টেন্ট। আপনারা লিখুন এই ভিডিও শেষে যে কি করা উচিত রোহিত শর্মা। খেলা চালিয়ে যাবেন যেরকম খেলছেন অ্যাজ এ ক্যাপ্টেন, নাকি অবসর নেওয়া উচিত, নাকি ক্যাপ্টেন্সি ছাড়া উচিত? এই তিনটে মতামত হতে পারে। ক্যাপ্টেন্সি ছেড়ে নর্মাল প্লেয়ার খেলবেন, নাকি সেকেন্ড অপশন হিসেবে পুরো অবসর নিয়ে নেবেন, নাকি যেরকম আছেন চালিয়ে যাবেন? বোর্ড সিদ্ধান্ত নেবে কি করবে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে অবশ্যই ক্যাপ্টেন রোহিতের অনেক প্রশ্নের জবাবও দেওয়া থাকবে। রান না আসলেও ট্রফি জয় নিতান্ত কম কৃতিত্বের নয়, তাই না? তো একাধিক বিষয় ফাইনালের আগে তৈরি হয়েছে, আর ভাবাচ্ছে এই চাপটা রোহিতের ওপর বা টিমের ওপর পড়ছে না তো, পড়লে কিন্তু খুব একটা ভালো হবে না। আশা করব রোহিত এসব ভাবছেন না, তিনি ফাইনাল নিয়ে ফোকাস করছেন। আগে দলকে জেতাবেন, তারপর সিদ্ধান্ত নিয়ে ভাববেন বা জানাবেন। আমার কাজ এখানেই শেষ, এই ভিডিও এখানেই শেষ করছি। কারণ পুরো জল্পনা কল্পনা কি রিউমার্স চলছে, যাবতীয় ইনফরমেশন সব অ্যাঙ্গেল এই ভিডিওয়ে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। রোহিতের কি করা উচিত আপনারা মতামত লিখতে থাকুন। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।